ওয়েলকাম মাই ফ্রেন্ড। অরুণাচল প্রদেশ ঘুরতে গেলে যে ডকুমেন্টটা অবশ্যই প্রয়োজন তা হলো ইনার লাইন পারমিট বা আইএলপি। এই ইনার লাইন পারমিট বা আইএলপি কীভাবে ঘরে বসে বানাবেন আজকে তারই বিস্তারিত বিবরণ দেবো। আইএলপি বানাবার আগে একটি আধার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি জেপিজি ফরম্যাটে 20 কেবি থেকে 500 কেবি সাইজের মধ্যে রেডি করে রাখবেন। আর এই আইএলপি তৈরি করার পর অন্তত 3-4টে প্রিন্ট নেবেন, কারণ অরুণাচল প্রদেশে প্রবেশ করতে গেলে এবং যে হোটেলে থাকবেন সব জায়গাতেই এই আইএলপি লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমে গুগল ক্রোম খুলে নেব। তারপর গুগল সার্চে গিয়ে লিখব EILP। লিখলে এখানে EILP অরুণাচল প্রদেশ ক্লিক করব। সেখানে প্রথমেই আসবে ILP অরুণাচল প্রদেশ, সেটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে একেবারে বাঁ দিকে ওপরে রয়েছে ট্যুরিস্ট EILP। এইবার সেইটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে আসবে অ্যাপ্লাই ILP। এরপর ক্লিক করব অ্যাপ্লাই ILP। অ্যাপ্লাই ILPতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলবে। সেখানে লেখা আছে অ্যাপ্লাই ফর ট্যুরিস্ট EILP। নিচে আছে ডিক্লারেশন। কি ডিক্লারেশন আছে? 1 নম্বরে আছে EILP ইজ অ্যাপ্লিকেবল ফর ইন্ডিয়ান সিটিজেন্স অনলি। ফরেন ন্যাশনালস মে অ্যাপ্লাই ফর PAP or RAP। তার নিচে লিঙ্ক দেওয়া আছে। 2 নম্বরে আছে ইন্ডিভিজুয়াল EILP ইজ নট রিকোয়ার্ড ফর দোজ বিলো 14 years of age। দে আর রিকোয়ার্ড টু বি অ্যাকম্পানিড বাই অ্যান অ্যাডাল্ট। মানে 14 বছরের নিচে যাদের বয়স তাদের এই ILP বানাতে হবে না, তারা যে কোনো একজন অ্যাডাল্টের সাথেই ঘুরতে পারবে। এরপরে যে রিভাইজড ILPর ফিস সেটা দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা এখানে 3 দিনের জন্য ILP বানানো যায়, আর একটা 3 থেকে 14 দিনের জন্য ILP বানানো যায়। 3 দিনের জন্য যে ILP তার খরচ জনপ্রতি 300 টাকা, আর 14 দিনের জন্য যে ILP তার খরচ জনপ্রতি 500 টাকা। এরপরে কিছু সতর্কীবার্তা আছে। কি সেই সতর্কীবার্তা? সেটা হচ্ছে যে ইনফরমেশানগুলো দিয়েছি সেগুলো সব সাবজেক্ট টু ভেরিফিকেশান, এবং কোনো রকম রং ইনফরমেশান দিলে সেটা পেনাল অ্যাকশান যোগ্য। এরপরে একটা চেকবক্স আছে। সেই চেকবক্সে এগেনস্টে লেখা আছে আই এগ্রি টু দ্য অ্যাভাব কন্ডিশান অ্যান্ড টু প্রসিড ফার্দার। অ্যাভাব কন্ডিশানগুলোকে স্যাটিসফাই করে আমি প্রসিড করতে চাইছি। এবার সেই চেকবক্সটায় টিক দিয়ে দেবো। দিলে এইরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে আমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। আমি এখানে মোবাইল নাম্বার দিলাম। দিয়ে সেটা প্রসিড করব। প্রসিড করার পর এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে আমাকে। প্রথমে নাম দিলাম, তারপর ইমেল ID, তারপরে জেন্ডার, সিটিজেনশিপ এলো, তারপর দিতে হবে ডেট অফ বার্থ,
অ্যাড্রেস, দিলাম, এরপর স্টেট সিলেক্ট করতে হবে, করলাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সেটাও করলাম, তারপর দিতে হবে পিনকোড, দেওয়া হয়ে গেল সব। এইবার আপনাকে আধার বা ভোটার কার্ড বা কোনো গভর্নমেন্ট আইডিকে আপলোড করতে হবে। ক্যাপচা দিয়ে প্রসিড করব। তারপরে একটা এরকম একটা খুলে গেল যেখানে লিখছে প্লিজ এনশিওর অল দ্য ডিটেলস আর কারেক্ট, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। আমি ইয়েস করে দেবো। ইয়েস করে দিতে এখানে একটা মেসেজ এলো, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অ্যান্ড ওটিপি হ্যাজ বিন সেন্ড ইউর মোবাইল ফর মোবাইল ভেরিফিকেশান। এবার আমি আমার মোবাইলটা ভেরিফাই করে দেবো, তার জন্য এইখানে ক্লিক করব। ক্লিক করলাম। এবার আমার মোবাইলে ওটিপি এসছে, সেই ওটিপিটা আমি সাবমিট করব। ওটিপিটা লিখে আমি ভেরিফাই ওটিপি করলাম। আবার ওই একই মেসেজ এলো, প্লিজ এনশিওর অল দ্য ডিটেলস আর কারেক্ট, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। আমি ইয়েস করলাম। ইয়েস করতেই এরকম একটা রেজিস্ট্রেশন ফর মোবাইল নাম্বার কমপ্লিট হয়ে গেছে সেটা জানিয়ে দিল। এবার আমাকে এই প্লিজ ক্লিক হিয়ার টু কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এবার এখানে আমার ছবি দিতে হবে, যেটা 20 KB থেকে 500 KBর মধ্যে হতে হবে। প্রথমে আমি ভিজিটিং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে সব ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করলাম না, আমি একটা জাস্ট দিয়ে দিলাম আপনাদের বোঝাবার জন্য, কিন্তু আমি দিলাম তাওয়াং। হ্যাঁ, কিন্তু আপনাদের কাছে আমার সাজেশান থাকবে সবকটা ডিস্ট্রিক্টই চুজ করবেন, তাহলে এরকম কোনো চিন্তা থাকবে না এইখানে যেতে পারবেন এইখানে যেতে পারবেন না, এই সমস্ত জিনিস মাথায় থাকবে না। আমি আপনাদের বোঝাবার জন্য জাস্ট আমি এখানে তাওয়াংটা চুজ করলাম। এবার ডেট অফ অ্যারাইভাল দিতে হবে, কবে আমি যাচ্ছি, 3 দিনের জন্য না 14 দিনের জন্য, কদিনের জন্য। ডেট অফ অ্যারাইভাল আমি সাপোজ দিলাম 16th। এখানে অটোমেটিক্যালি 14 দিনের নিয়ে নিয়েছে, সেটা আপনারা চেঞ্জ করে 3 দিনও করতে পারেন। দেখুন এখানে সমস্ত ডিটেলস আমার চলে এসছে। এবার আমাকে দিতে হবে আমার পাসপোর্ট সাইজ ফটো। ফটো দিয়ে দিয়েছি, পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ ফটোর মাপ হতে হবে 20 KB থেকে 500 KBর মধ্যে, এবং সেটি জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। এই যে আধার, পাসপোর্ট সাইজ ফটো, এগুলো আপনারা আগে থেকেই জেপিজি ফরম্যাটে ফোনে রেখে দেবেন। আচ্ছা, তারপরে একটা ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনে ক্লিক করব এবং এর সাথে অ্যাড অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার এই অপশানও আছে। আপনারা যদি নতুন কোনো ফ্যামিলি মেম্বার, মানে আপনার ওয়াইফ বা আপনার সাথে অন্যরা যারা যাবে, তাদের যদি আইএলপি একসাথেই বানাতে চান, তাহলে এখানে অ্যাড অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার করতে পারেন। এটা করলেও কিন্তু আবার সেই ওটিপি দিয়ে আপনাকে ভেরিফাই করে সেই ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে হবে। সেটা আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি আর সেইটা করলাম না, আমি এখান থেকেই প্রসিড করে দিলাম সেভ অ্যান্ড সাবমিট বলে। এইটা মানে আলাদা করে ফ্যামিলি মেম্বারদের আপনারা
আইএলপি বানাতে পারেন, সেটাতেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যার বানাবেন তার ফোন নাম্বার, তার আধার কার্ড, এগুলো আলাদা করে দিতে হবে। এখানেও আপনাকে আধার কার্ড, ছবি সব কিছুই দিতে হবে, কিন্তু ওটা আবার আলাদা করেও বানানো যাবে। সেক্ষেত্রে তাকে ফোন নাম্বারটা আলাদা দিতে হবে এবং ইমেল ইত্যাদি সমস্ত কিছু আলাদা করে দিয়ে ইন্ডিভিজুয়াল আইএলপি বানানো যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আবার অ্যাড অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার করেও আইএলপি বানানো যেতে পারে। আমি এখানে সেভ অ্যান্ড সাবমিট করলাম। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশান, আমি ইয়েস করে দিলাম। ইউর অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। প্লিজ নোট ডাউন দ্য ইউজার আইডি অ্যান্ড মোবাইল নাম্বার ফর ফার্দার লগ ইন ফর পেমেন্ট অ্যান্ড ভিউ স্ট্যাটাস। দেখুন এখানে পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবং আমাকে এখানে দেখাচ্ছে কি পেমেন্টের জন্য আমাকে দিতে হবে 500 টাকা। ঠিক আছে, এবার এখানে দিচ্ছে কি ক্লিক ফর পেমেন্ট অ্যান্ড ডাউনলোড EILP। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এইরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড সব দিয়ে দিয়েছে। দিয়ে আমি যদি এখানে ক্যাপচাটা দিই, দিয়ে আমি প্রসিড করলাম। দেখুন প্রসিড করার সঙ্গে সঙ্গেই আমাকে কি বলছে, স্টার্ট অর চেক পেমেন্ট ফর EILP। দেখুন আমি যেহেতু একজনের করেছি এখানে দেখাচ্ছে 500 টাকা। ঠিক আছে, আপনি এটা পেমেন্ট করার আগে এটাকে ভিউ করে নিতে পারেন। আমি গেলাম স্টার্ট চেক অ্যান্ড পেমেন্ট, কনফার্ম EILP ফি পেমেন্ট করলাম। আমি সমস্ত কিছু খুলে গেছে। এবার আমাকে পেমেন্ট অপশান সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে যা ইচ্ছা, এখানে SBI ইপেটা সিলেক্ট করব, করে এরপর আমি কি করব, এগ্রি করব এবং প্রসিড টু পেমেন্ট করব। এই এগ্রি করলাম, এই প্রসিড টু পেমেন্ট করলাম। এবার দেখুন পেমেন্ট ডিটেলস খুলে গেছে। এবার আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI, NEFT যে কোনো কিছুর মাধ্যমেই পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। পেমেন্ট হয়ে গেলেই আপনি আপনার EILPটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আর পেমেন্টটা করলাম না। পেমেন্ট যারা করবেন EILP তারা এইভাবে পেমেন্ট করে নিজস্ব EILP ক্রিয়েট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। তাতে পরবর্তীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আমাদের পরে ভিডিও থাকবে আমার ভালুকপং থেকে দিরাং অবধি যাত্রা এবং পথে আমরা যে সমস্ত সাইট সিইংগুলো করেছি সেগুলোর সমস্ত বিবরণ। তাহলে সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।